বেসিক্যালি ব্লাইন্ড স্টুডেন্টদের উপরে তারা স্পেশাল আমরা জানি তারা একটা স্পেশাল ওয়েতে হলো তাদের পড়াশোনাটা করে তাদের স্পেশাল সিস্টেমে সেটা ব্রেল সিস্টেম উই অল নো দিস এবং তাদের কিছু স্পেশাল বই থাকে মানে ব্রেল সিস্টেমে পাবলিশ করা বইগুলো সেগুলো খুবই এক্সপেন্সিভ হয় সো পিডিএফ থেকে আমাদের সেন্ট্রাল ব্রাঞ্চ থেকে যেটা আমাদের মেইন ব্রাঞ্চ থেকে আমরা এই একটা বড় একটা উদ্যোগ নিয়েছি যে এই মেশিনগুলো আমরা বাংলাদেশে আনাচ্ছি এবং ব্রেল মেশিনগুলো সেগুলো থেকে আমাদের যে একাডেমিক যে স্টুডেন্টদের যে নোটগুলো থাকে অ্যাটলিস্ট নোটস এন্ড বুকস এগুলো আমরা খুব চিপ কস্টে এবং খুবই একটা লো প্রাইসে ওদেরকে আমরা প্রিন্ট করে দিব এই ব্লাইন্ড স্টুডেন্টদের ব্রেল সিস্টেমে যে এটা তো সেটা আমাদের ম্যাক্সিমাম আমরা দেখলাম যে ব্লাইন্ড স্টুডেন্টগুলো লতে এবং ইএনআর এ পড়ছেন তারা তো ওদের যে একাডেমিক যে নোটস গুলো আছে যেমন বুকস গুলো আছে খুব একটা লো প্রাইসে যেন খুব ইজিলি অ্যাফোর্ড করতে পারে ওরা এবং এক্স্যাক্টলি ওদের আমরা এটা দিতে চাচ্ছি আমরা যারা যেভাবে আমরা কোনো একটা নোটস দরকার হলে ফটোকপি করে নিয়ে আসতে পারছি চট করে ওদের সেই সুযোগটা নেই সো উই হোপ যে আমরা তাদেরকে ওইভাবে তাদেরকে সাপোর্ট দিব তাদের একাডেমিক লাইনে তাদের পড়াশোনায় ইভেন তা আমাদের এখনো মানে আমরা একটা প্ল্যানে আছি যে ওদের জন্য একটা কম্পিউটার ল্যাব এবং একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আর কি খোলা হবে সো আমরা যারা দেখি যে ব্লাইন্ড স্টুডেন্টরা মানে অনেক বেশি অ্যাক্টিভ থাকে একজন ভাইয়া আছেন সে আই থিঙ্ক রাজশাহী ইউনিভার্সিটির খোকন ভাইয়া তাকে যদি আপনি একটা ইমেল অ্যাড্রেস বলেন সে 2 বছর পর আপনাকে বলে দিতে পারবে সাথে সাথে মানে এত বেশি সে ট্যালেন্টেড এবং কম্পিউটার ওয়ার্কেও সে বেশি খুবই এফেক্টিভ সো যা আমাদের এটা একটা খুবই বড় একটা প্রজেক্ট হচ্ছে আশা করি এটা সাকসেসফুল হবে পিডিএফ এর আরো প্রজেক্টগুলোর মতো এগুলো ব্লাইন্ড স্টুডেন্টের জন্য এবং আমরা খুবই আশা করছি খুবই চিপ কস্টে এবং ওদের কাছে আমরা বইগুলো পৌঁছে দিতে পারবো এই মেশিনগুলো আমরা বাংলাদেশে আনবো এবং এটা করছি So Lighthouse বেসিক্যালি হবে স্টার্টিং অফ নেক্সট ইয়ার আই গেস সো যখন Lighthouse লঞ্চ হবে জানুয়ারির দিকে এটা খুবই একটা বড় প্রজেক্ট আমাদের খুব মিশন এখনো সব বলা যাচ্ছে না আর যেটা হচ্ছে একটু আমি এক্সটেন্ড করব আদিবাপুর কথাটা যেটা হচ্ছে আমরা এই ব্রেল মেশিনের সাথে যে আমরা তাদের এডুকেশনাল ডকুমেন্টস গুলো সাপোর্ট করবে এর সাথে আমরা যেটা হচ্ছে তাদের ক্যারিয়ার প্রসপেক্টের জন্য দেখা যাচ্ছে অনেকে ব্লাইন্ড স্টুডেন্টস তারা অনেক ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও তারা পরে ক্যারিয়ার প্রসপেক্টে যে তারা অনেক জব পাচ্ছে না অথবা বিভিন্ন তাদের মানুষের একটা জেনারেল স্টেরিওটাইপ থাকে যে কিভাবে আমাদের এই কম্পিউটার সেক্টর এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবটা খোলা যেখানে তাদের আমরা কম্পিউটার ট্রেনিং দিব কম্পিউটার ইউজার ট্রেনিং দিব তারা অবভিয়াসলি অনেক কিছু জানে এবং অনেক কিছু জানে না যারা জানে না সেটা আমরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করব এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং এবং আরো যে সেক্টরগুলো আছে ল্যাঙ্গুয়েজে তাদের এনহ্যান্স স্কিল এনহ্যান্স তার ব্লাইন্ডনেস জন্য তার কোনো জব অপরচুনিটির জন্য যেমন ব্লাইন্ডনেস না তো জবের এক কথাই বলে স্কিল এনহ্যান্সমেন্ট এক্স্যাক্টলি যখন তারা জব সেক্টরে যাবে তখন তাদেরকে যেমন আর কথা না শুনতে হয় যে অথবা কোনো বাধা না ফেস করতে হয় এটা একটা অ্যাডভান্টেজে থাকে যে আমাদের এই স্কিল আছে সো এটাই হচ্ছে আমাদের লাইট হাউসের মেইন এইম সো আমরা আশা করছি আমরা সবার সাপোর্ট পাবো এর মধ্যে লাইট হাউসের ব্র্যান্ডিং আমরা শুরু করে দেব আমাদের অ্যাকসেপ্টেন্স এবং মিতা শেষ হওয়ার পরেও সো আমাদের অনেক প্ল্যানস আছে এবং অনেক হোপস আছে আমরা আশা করব যে আমরা সব সময় এই পর্যন্ত যা সাপোর্ট পেয়ে আসছে আমাদের সব ভলান্টিয়ার সব স্টুডেন্ট বেস থেকে ফ্রেন্ডসদের থেকে ফ্যামিলিদের থেকে ইভেন ফ্রম অল স্ফিয়ারস সো আমরা কন্টিনিউয়াসলি সাপোর্টটা পেয়ে যাব এবং আমাদের আরো বিভিন্ন সিস্টার কনসার্ন যে আমাদের সেগুলো মিডিয়া সাপোর্ট পাচ্ছে আজকে রেডিও সাপোর্ট পাচ্ছি অবভিয়াসলি আমরা আশা করব আমরা এটা পেয়ে যাব এবং আরো যারাই হেল্প করতে চায় তারা এগিয়ে আসবে এবং we will look forward to it আচ্ছা কিছু পোস্ট একটু পরে দিই তারপর আমরা কনক্লুশনে যাচ্ছি শেষ তো মানে সব কথা শেষ আচ্ছা কথা শেষ হয় না কিন্তু শেষ তো করতেই হবে শেষ না করতে আর আমরা অ্যাকচুয়ালি সব কথা তো একদিনে বলা যাবে না আরেকদিনের জন্য আরো কিছু আচ্ছা ঠিক আছে অনেক বড় একটা সাকসেসফুল প্রজেক্ট অ্যাকসেপ্টেন্স যখন অনেক সাকসেসফুল হবে তখন আরেকটা থ্যাংক ইউ বলার জন্য আচ্ছা ঠিক আছে আমি কিছু পোস্ট পড়ে দিচ্ছি সাকিব লিখেছে দ্যাটস ফর দ্য সং থ্যাঙ্কস ফর দ্য সং শত আশা ইট উইল হেল্প আস টু বি মোর মোটিভেট টু ওয়ার্ক উইথ পিডিএফ সালমা মাহমুদ লিখেছেন পিডিএফ খুব ভালো কাজ করছে আরো ভালো হবে যদি তারা মানে নর্মাল স্কুলগুলোকে প্রতিবন্ধীদের জন্য বা অটিস্টিক চিলড্রেন আমরা যেটা বলছি তাদের জন্য যেন ওখানে একটা অ্যাকসেপ্টেন্সের জায়গা যেন ক্রিয়েট করে দেওয়া হয় এই ব্যাপারেই বলছে আর সুবাই লিখেছে যে নাইস শো এন্ড নাইস সং আসিফ আব্বাস ভাই লিখেছে ফ্রম মিজানুর রহমান কিরণ প্রেসিডেন্ট অফ পিডিএফ I am thanking the entire Radio Ahad team for giving us the opportunity and the platform. Please pray for us. KS লিখেছে যে প্রজেক্ট লাইট হাউস দ্য ড্রিম অফ পিডিএফ আর প্রজেক্ট লাইট হাউস লিখেছে না প্রজেক্ট লাইট হাউস না ডট লিখেছে প্রজেক্ট লাইট হাউস উইল বি দ্য বিগেস্ট
ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টার ফর দ্য পার্সনস উইথ ডিসেবিলিটি। আমরা আশা থ্যাংক করি। ইউ ভাইয়া। এটাই ছিল। আরেকটা বড় পোস্ট ছিল, সেটা আমি একটু পড়ি। হ্যাঁ, শুভম লিখেছিল যে এই দেশে ভালো কাজ করার জন্য ভালো কাজ করা অনেক কঠিন, অনেক রকম বাধা বিপত্তি আসে, অনেক অর্গানাইজেশন হয়, পর্যাপ্ত সুযোগের অভাবে সেগুলো আর টিকতে পারে না। জি, সেটাই। গভর্নমেন্টের যথেষ্ট মানে ইনিশিয়েটিভের বা হেল্পের দরকার আছে এসব অর্গানাইজেশন চালাতে। এটা উনি বলতে চাইছেন যে গভর্নমেন্ট যদি হেল্প না করে তখন কি করবেন আপনারা? তো We believe in people's power. আমরা এতদূর এসেছি সবই Exactly. আমাদের নিজের চেষ্টা এবং আমাদের volunteers। ভলান্টিয়ারদের চেষ্টা, সবার কঠোর পরিশ্রমের কারণে। এবং যেহেতু আমরা বলে এসেছি, আমরা শেষ কথা শেষের জন্য রেখে দিয়েছি, আমরা যথেষ্ট ধন্যবাদ দিতে পারবো না আমাদের মিজানুর রহমান কিরণ ভাইকে। মিজানুর রহমান কিরণ ভাই হচ্ছে ফাউন্ডার প্রেসিডেন্ট পিডিএফ এর। তার এই স্বপ্ন ছিল যে ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু একটা করব। তার স্বপ্নের কারণে আজকে আমরা এই জায়গায় আমরা যা করে এসেছি, তার ইন্সপিরেশন আমাদের মতো বাচ্চারা inspired হচ্ছে। আমরা সেই সবসময় আমাদের ইন্সপায়ার করে যাচ্ছে। Exactly. প্রত্যেক প্রজেক্টের আগে, প্রত্যেক প্রজেক্টের পরে তার Exactly. আইডিয়াস জন্য আমরা Encouragement, appreciation, appreciation, এবং যথেষ্ট- thank you, মিজান ভাই। যথেষ্ট- Thanks বলে thank you, শেষ মিজান করা ভাইয়া। যাবে না তাকে। Thanks বলে শেষ করা যাবে না, এক্স্যাক্টলি। সো এই ছিল মিজান ভাইকে নিয়ে। আর তো সবকিছু তো বলা যাবে না, আর মিজান ভাইকে ইনাফ থ্যাঙ্কস দেওয়া যাবে এন্ড না। সবাইকে বলবো লিসেনার্স প্লিজ সাপোর্ট করবেন অ্যাকসেপ্টেন্স কে। আমরা হোপ করবো আপনাদের সবাইকে আমরা মিটাতেও দেখবো, লাইট হাউসের সাপোর্টও দেখবো, এন্ড অ্যাকসেপ্টেন্স অ্যাকচুয়ালি যেন আমরা অটিস্টিক বাচ্চাদের ট্রুলি ফ্রম দ্য একটা ভেরি impact কোর অফ দ্য হার্ট আমরা যেন অ্যাকসেপ্ট করতে পারি। আচ্ছা, তো যদি কাউকে লাস্টলি থ্যাঙ্কিং করার থাকে? অবভিয়াসলি আমরা থ্যাঙ্ক করা তো শেষ নেই, এখন কত মানুষকে থ্যাঙ্ক করা যাবে। তবে আমি হাতে গোনা জয়জন আমার মনে পড়ছে, আমাকে মাফ করে দিন যদি কারো কথা মিস করে থাকি। ফার্স্টলি তো বললামই যে পিডিএফ এর সেন্ট্রাল বেঞ্চে যারা আমাদের সুযোগ দিয়েছে কাজ করার, এবং আমরা যাদের কাছ থেকে হেল্প পেয়েছি, আমাদের ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, এবং যত ভলান্টিয়ার আছে পর্যন্ত কাজ করেছে এবং আগামী হোল কাজ পিডিএফ করবে। ফ্যামিলিকে তো বলতেই সবাইকে হবে। থ্যাঙ্ক করবে। এবং লাস্ট but not the least, আজকে আমরা যে জন্য এখানে, যে জন্য এখানে যার জন্য এখানে যে আমাদের সুযোগ দিয়েছে, and the wonderful experience. আমি শারিক, Yes. পিডিএফ গুলশান ব্রাঞ্চের প্রেসিডেন্ট, পুরা ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ফ্যামিলি থেকে ধন্যবাদ জানাতে চাই Mr. আসিফ রেজওয়ান এবং রেডিও আহাকে। রেডিও হাই সুযোগটা করে দেওয়ার জন্য, এবং অবভিয়াসলি আমাদের আসিফ আসিফ রেজওয়ান ভাইয়াকে ভাইয়াকে thank you, আসিফ সুযোগটা করে রেজওয়ান দেওয়ার ভাইয়া। জন্য। আশা করবো আপনাদের আমরা Continuous সবসময় সাথে support পাবো, পাবো, হ্যাঁ। এবং And আমাদের রেডিও এগিয়ে আহাকে যেতে অনেক সাহায্য দূরে করবে। এগিয়ে যায় এবং সবাই রেডিও অনেক পিডিএফ দূরে এর এগিয়ে জন্য যায়। We really এবং appreciate শুধু you. আজকে পিডিএফ এর জন্য আমরা এসেছি, যত এরকম Volunteer organization ভালো কাজ থেকে করছে, support দিয়ে যাচ্ছেন। সাপোর্ট করে যাচ্ছে, আপনারা জি। সবাই সবসময় আমাদের সাথে থাকবেন, এটাই আমাদের শুধু চাওয়া। ইনশাল্লাহ আমরা থাকবো। অ্যান্ড উই আর ভেরি প্রাউড যে আমাদের মানে ইউথ এইভাবে কাজ করছে আমাদের দেশের জন্য। তো এখন next ভাই আমাদের একটা রিকোয়েস্ট ছিল শেষ করার সময়, আমরা যেটা হচ্ছে রিকোয়েস্টটা হচ্ছে আমাদের মেইন মোটো যেটা পিডিএফ এর একটা উই শ্যাল anthem ওভারকাম, হিসেবে, হ্যাঁ। এটাই হচ্ছে আমাদের মেইন ইন্সপিরেশন। যতবার আমরা শুনি সবারই একটা ইন্সপিরেশন এটা। সো যদি পসিবল হয় আপনারা উই শ্যাল ওভারকাম যেটা হচ্ছে বাংলা ভার্সন আমরা করব জয়, এটা আমরা রেডি করতে চাই পিডিএফ এর পক্ষ থেকে। সব ভলান্টিয়ারদের সবাই আমাদের যারা সাপোর্ট করে গিয়েছে এবং সাপোর্ট করে যাবে, আজকে যারা শুনছে এই শো, যারা আমাদেরকে এত কমেন্ট দিয়েছে, কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে গেছে, এত ভালোবাসা দিয়েছে, তাদের জন্য যদি আপনি পসিবল হয় আপনি এই গানটি একটু প্লে করবেন। চেষ্টা করছি। আর লাস্টলি সবাইকে থ্যাঙ্কস আজকে এখানে এত কষ্ট করে আসার Thank জন্য, you for এবং the lovely এতগুলো লিসেনার এতক্ষণ ধরে শুনেছেন, এর Yes, জন্য তাদেরকে আপনাদের একটা থ্যাংক ইউ এভরিওয়ান। রক আচ্ছা, আর লাস্টলি বলা যায় যে নাম্বারটা কত হয়েছে, দ্যাট ইজ 215টা মনে হয় এই পর্যন্ত কমেন্ট পড়েছে। তো এটা তো একটা বিগ এটা এখানে বক্সে আসলে ভালো হতো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করছি ওই গানটা বাজানোর। আর সবাইকে থ্যাঙ্কস। নেক্সট উইকে আমি আবারও আসবো সকালবেলা একটু বিরক্ত করতে, নিশ্চয়ই সঙ্গে কেউ না কেউ তো থাকবে। ইনশাআল্লাহ থাকবো। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা করব জয়, আমরা করব জয়,
সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন। আমরা মানি না কো বাধা বন্ধন, হাতে বাঁধি রাখি বন্ধন, সাম্যের সত্যের জয় একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সাম্যের সত্যের জয় একদিন। আমরা মানি না কো বাধা বন্ধন, হাতে বাঁধি রাখি বন্ধন, সাম্যের সত্যের জয় একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস।